ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজকে ট্রেজারি ডিপার্টমেন্টের সংবেদনশীল তথ্য ভাণ্ডারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন নিউ ইয়র্কের একজন ফেডারেল বিচারক। ইউএস ডিস্ট্রিক্ট জাজ পল এ এঙ্গেলমায়ার শনিবার এই নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে কানেটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং বলেছেন, এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হলো মাত্র। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ যাতে ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে মামলা করে বেশ কয়েকটি স্টেট। ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন স্টেটগুলোর জোট শুক্রবার এই মামলা করেছে। এই পেমেন্ট সিস্টেম দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হয়ে থাকে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বাধীন 19টি স্টেটের এই জোটের দাবি, মাস্কের নেতৃত্বাধীন এই ডোজের ট্রেজারি ডিপার্টমেন্টের সিস্টেমে প্রবেশ করার আইনগত অধিকার নেই, কারণ এই ব্যবস্থায় দেশের প্রায় অধিকাংশ নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত আছে। 19টি স্টেটের অ্যাটর্নি জেনারেলরা বলছেন, ডোজ এই সিস্টেমে প্রবেশের অনুমতি পেলে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে। কানেটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং এমএসএনবিসিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজকে ট্রেজারি ডিপার্টমেন্টের স্পর্শকাতর, সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারে প্রবেশের অধিকার দিয়ে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। শনিবারের রায়ের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই কেবলই শুরু হলো বলে মন্তব্য করেন তিনি। ম্যানহাটনের ফেডারেল আদালতে করা মামলায় বলা হয়েছে, মাস্কের নেতৃত্বাধীন এই বিভাগ ফেডারেল তহবিলের বন্টন প্রক্রিয়া ব্যাহত করতে পারে, যার ফলে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু উদ্যোগ সহ অনেক জনগুরুত্বপূর্ণ কর্মসূচি ক্ষতির মুখে পড়তে পারে। সবচেয়ে বড় অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন। এরই প্রেক্ষিতে শনিবার নিউ ইয়র্ক সিটির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ডোজের উপর ট্রেজারি ডিপার্টমেন্টের সেন্ট্রাল পেমেন্ট সিস্টেমে প্রবেশের ক্ষেত্রে প্রাথমিক নিষেধাজ্ঞা দিয়ে রায় দিয়েছেন বিচারক। ইউএস ডিস্ট্রিক্ট জাজ পল এ এঙ্গেলমায়ার প্রাথমিক এই নিষেধাজ্ঞা জারি করে রায় দেন। আলোচিত এই মামলায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ট্রেজারি বিভাগকে অভিযুক্ত করা হয়েছে। লেটিশিয়া জেমসের সঙ্গে এই মামলায় ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা যোগ দিয়েছেন। ইউনিয়নগুলোর করা আরেকটি মামলার অভিযোগ, মাস্কের দল গোপনীয় সংক্রান্ত আইন লঙ্ঘন করছে। বৃহস্পতিবার এক ফেডারেল বিচারক ট্রেজারি বিভাগকে নির্দেশ দিয়েছেন, শুধু 2 জন বিশেষ সরকারি কর্মচারী এই সিস্টেমে প্রবেশ করতে পারবে এবং তাদের প্রবেশাধিকার কেবল রিড অনলি, অর্থাৎ তাদের শুধু পড়ার অনুমতি থাকবে। এছাড়া ডোজ যাতে লেবার ডিপার্টমেন্ট ও এডুকেশন ডিপার্টমেন্টের তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে না পারে, সেজন্য আরো কয়েকটি মামলা করা হয়েছে। সরকারি ব্যয় কমাতে এবং আমলাতন্ত্রের হ্রাস টেনে ধরতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে ডোজের প্রধান হিসেবে নিয়োগ দেন। তবে মাস্কের এই ডিপার্টমেন্টের কার্যক্রম কি হবে তা নিয়ে এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টি সহ বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, মাস্ক ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন এবং গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো ভেঙে ফেলার চেষ্টার পাশাপাশি বিপুল সংখ্যক ফেডারেল কর্মী ছাঁটাই করতে চাইছেন। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।